দিল্লিতে তালিবানি বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হলো না মহিলা সাংবাদিকদের, দায় ওড়ালো ভারত সরকার। এই বিষয়টিতে তাদের কোনো হাত নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন। আর এদিকে শুক্রবার তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন, আর তারপরে একটি সাংবাদিক বৈঠক করেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে মুত্তাকি দ্বিপাক্ষিক বাণিজ্য, মানবিক সহায়তা এবং নিরাপত্তা সহায়তা নিয়ে আলোচনা করেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আফগান মাটি কখনো কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। তবে সাংবাদিক সম্মেলনের সবথেকে আলোচিত বিষয় ছিল মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি। আসলে মহিলা সাংবাদিকদের মুত্তাকির সাংবাদিক সম্মেলনে থাকা থেকে বিরত রাখা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার থেকে তোলপাড় শুরু হয়েছে দিল্লির রাজনীতিতে। বিতর্কের মুখে পড়ে বিদেশ মন্ত্রকও। সোশ্যাল মিডিয়ায় বহু সাংসদ ক্ষোভ প্রকাশ করেন। তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের নিষেধাজ্ঞার উপরে সাংবাদিক এবং অন্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন যে কোনো মহিলা সাংবাদিককে সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ না জানানো এটি অগ্রহণযোগ্য অপরাধ। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, আমার মতে পুরুষ সাংবাদিকদের প্রতিবাদে সম্মেলন থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে অনেক সাংবাদিক, আর তারপরেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এই ঘটনায় সুর চড়ায় কংগ্রেস, তৃণমূল। তালিবানি চাপের মুখে ভারতের এই বিষয়ে নীরব রইল কিনা প্রশ্ন ওঠে, তা নিয়েও বিতর্ক শুরু হতেই শনিবার বিবৃতি দিয়েছেন জয়শঙ্করের মন্ত্রক। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকের বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনো হাত নেই। এদিকে পুরো বিষয়টা নিয়ে সমালোচনায় সরব হন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি বলেছেন, আমি মহুয়া মৈত্র, লোকসভার তৃণমূল সাংসদ। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন। তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। আফগানিস্তানের বিদেশমন্ত্রী কোনো মহিলা সাংবাদিককে মিটিংয়ে থাকতে অনুমতি দেননি। ভারতের বিদেশমন্ত্রী এই বিষয়ে কিছুই বলেননি, কোনো পুরুষ সাংবাদিকের প্রতিবাদও করেনি। কারোর কি বলার মতো মেরুদণ্ড নেই? এটা ভারতের মহিলাদের প্রতি অসম্মানজনক ঘটনা। এটা কি হচ্ছে? আমি আশা করব দেশের সমস্ত মহিলা এই বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তুলবে। Hello, this is Mahua Moitra, Member of Parliament Lok Sabha from the All India Trinamool Congress. I'm putting out this video to bring to everyone's attention the horrendous incident that has occurred today in Delhi on Indian soil. The visiting Taliban delegation of the Foreign Minister Amir Muttaqi has met with Dr. S. Jaishankar, our External Affairs Minister, today, following which the Taliban Foreign Minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. The Indian Foreign Ministry has laid out the red carpet for this man, this Talibani Foreign Minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official status and providing them protocol. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. Are you emasculated? Are you spineless? I'm asking all the journalists who were in that room, the male journalists. This is the ultimate dishonor to the women of India that our government has participated in this, has been a willing participant, has used taxpayers' money to fund this exercise. Where women journalists who have been asked to leave the room. What is going on?
You're talking about Beti Bachao, you're talking about, women in India, you're talking about Maas and Behens and all of that, and you are providing at taxpayer expense official protocol and the red carpet for a delegation, for a government delegation that is actually on Indian soil, dishonoring our values and asking for women to be removed from the room. I hope I'm not the only one feeling this outrage. I hope every single woman in this country knows about this, feels the outrage and asks our government some questions. তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে শুক্রবার পোস্ট করেন কি করে ভারত সরকার ভারতের মাটিতে সমস্ত সাহায্যের সঙ্গে তালিবান বিদেশমন্ত্রী আমির মুত্তাকিকে মহিলা সাংবাদিকদের বাদ দিয়ে মেন অনলি সাংবাদিক বৈঠক করার অনুমতি দিল। আর এদিকে জয়শঙ্কর কোন সাহসে এ বিষয়ে সহমত হলেন, আর কি করে বা আমাদের পুরুষ সাংবাদিকরা ওই ঘরে গিয়ে বসতে পারলেন? এ বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তিনি লেখেন, মিস্টার মোদি, যখন আপনি একটি পাবলিক ফোরাম থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দেন, তখন আপনি ভারতের প্রতিটি মহিলাকে বলছেন যে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর জন্য এত দুর্বল। আমাদের দেশে মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার রয়েছে। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা নারী শক্তির উপর আপনার স্লোগানের শূন্যতা প্রকাশ করে। মোদী সরকারের এহেন আচরণের জন্য হতাশ কংগ্রেস নেতা পি চিদম্বরমও। তিনি বলেছেন, আমি হতবাক যে আফগানিস্তানের আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি আফগানিস্তানের মহিলাদের দুর্দশার চিত্রই তুলে ধরে। আফগানিস্তানের নারীদের দুর্দশা বিশেষ করে 2021 সালের অগাস্টে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে অত্যন্ত ভয়াবহ। তালিবান নারী অধিকারের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছে, যাকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলি লিঙ্গ বর্ণবাদ হিসেবে চিহ্নিত করেছে। গত মাসে আফগানিস্তানের এক সপ্তাহের মধ্যে তৃতীয় ভূমিকম্প হয়েছিল। সেখানে 2200 জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিলেন। এই দুর্যোগে নারীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তালিবানদের আরোপিত কঠোর নিয়ম পুরুষ উদ্ধারকারীদের নারীদের স্পর্শ করতে পারবে না। অনেকজন মহিলা উদ্ধারকারীদের না আসা পর্যন্ত ধ্বংসস্তূপে আটকে থাকতে হয়, যাদের সংখ্যা এমনিতেই কম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।